আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি ভোলা মাছ আলু বেগুন দিয়ে একটা রেসিপি। বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। বন্ধুরা, তোমাদের একটা লাইক আমাদের চ্যানেলটাকে একটু বড় করতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। একটা লাইক দিলে কিছুই হবে না, আর তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মূল রেসিপিতে। আমি রেসিপির যে সব কিছু রেডি করতে, তো এখানে দেখো আমি প্রথমেই ভোলা মাছটাকে কুটে নেব। তো ভোলা মাছটাকে কেটে আমি কিন্তু সবগুলো রান্না করব না, এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রান্না করব। খুব বেশি রান্না করে নষ্ট করে কোনো লাভ নেই। তো আমি এখানে আমার প্রয়োজন মতো মাছগুলো নিয়ে নেব। এখানে 4টা মাছ আছে। তো আমি আগে মাছগুলি কেটে ধুয়ে নেব। তো দেখো আমি এখানে মাছগুলি কাটতেছি, আর আমার বিড়ালগুলো এসে তারা দেখতেছে, কেউ আবার একটু শুকে রেখে চলে যাচ্ছে। তো ওদের মাছ তো আলাদা, ওরা এই মাছ খায় না, তারপরেও একটু মাছ বলে কথা আর বিড়াল বলে কথা, মাছ দেখলেই গন্ধ শুকে তারা চলে আসে। তো আমি আমার মাছগুলি থেকে একটা মাছই তোমাদের কেটে দেখাবো। তো আমরা মনে করি একটা রেসিপি করা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এখানে মাছগুলি কাটতেই অনেকটা সময় লেগে যায়। আমরা তো বলি 5 মিনিটের রান্না, 10 মিনিটের রান্না, কিন্তু একটা রান্না করতে কতটা যে সময় লাগে সেটা তো বলে বোঝানো যাবে না। যারা আমরা রেসিপি করি বা যারা ইউটিউবে কাজ করি তারাই জানি, কিন্তু একটা রান্না গোছাতেই তো 1-1.5 ঘন্টাই লেগে যায়। তা আমরা বলি তো 5 মিনিটের রান্না, এত কিছুর পরেও আমরা 10 মিনিট করে নিয়ে আসি বা 5 মিনিট করে নিয়ে আসি। এটা অনেক কষ্টসাধ্য। বন্ধুরা দেখো, এখানে আমি বেগুন নিয়ে নিলাম। তো আমি সবগুলো বেগুনও দেব না, 2টা বেগুন আমি নিলাম। এখন 2টা বেগুনকে আমি কেটে নিচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তোমরা আমার রান্নাটা দেখলেই বুঝবে। তো সবাই একরকমভাবে কিন্তু রান্না করে না, এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করে, এক একজন এক এক রকম মশলা ইউজ করে। সবাই কিন্তু সব রকম মশলা ইউজ করে না, এটাই হচ্ছে কারণ। সবাই তোমরা দেখলেই বুঝবে যে আমি কি এখানে মশলা ইউজ করি, অন্য একজনে কি মশলা ইউজ করে। তো সবাই কিন্তু একরকমভাবে রান্না করে না। ইউটিউবে এসে অনেকজনের রান্না দেখি। তো দেখো আমার বেগুনগুলো কাটা হয়ে গেল। এখন আমি একটা আলু নিয়ে নিলাম, একটা আলু দেব। কিন্তু দেখো এখানে আলুটা ভিতরে পচা হয়ে গেল। দেখলে কিন্তু বোঝাই যায় না যে আলুর ভিতরে পচা আছে বা পোকা আছে। আমরা তো বড় বড় আলু দেখে কিনে নিয়ে আসি, তো এর ভিতরে যে কত আলু পচা হয় তা বলে বোঝানো যাবে না। কিনে আনার পরেই বোঝা যায় যে কতগুলো পচা বের হয়। এত দামের জিনিস তারপরেও যদি এভাবে নষ্ট করে ফেলে দিতে হয়, তাহলে সেটা আর কি বলবো, বলার কিছু নেই। তো একটা আলু নষ্ট হয়ে গেল, আর একটা আলু আমি নিয়ে নিলাম। তো এই আলুটাও ভিতরে একটু কেমন জানি কালো কালো ভাব হয়ে গেছে, এটাও কিছুদিন থাকলে পচে যেত। তারপরেও আমি এই আলুটা ভিতর থেকে একটু ফেলে দিয়ে এই আলুটাই নিয়ে নিলাম। বন্ধুরা, আমার আলু বেগুন কাটা কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব রান্নাতে। তো এখানে দেখো মাছ কেটে ধুয়ে নিলাম, আলু বেগুন কেটে ধুয়ে নিছি, পেঁয়াজ মরিচ জিরা বাটা রসুন বাটা এই মশলা দিয়েই আমি রান্না করব। তো চুলায় আমি একটা কড়াই দিয়ে দিছি, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটু চুলা থেকে উঠিয়ে আমি ঘুরিয়ে নিলাম, তেলটা চতুর্দিকে যাতে লেগে যায়।
তো এখন আমি হলুদ লবণ মেখে নিয়ে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি একটু সরিয়ে সরিয়ে দেব। আমার এই কড়াইটাতে মাছ ভাজতে খুব ভালো হয়, একদমই লেগে যায় না। তো আমি যত মাছ ভাজা পিঠা ভাজা কিন্তু এই কড়াইটাতেই করি। তো মাছগুলি সরিয়ে নিয়ে আমি আরেক পিস মাছ দিয়ে দিলাম। আমি 6 পিস মাছ নিয়ে নিলাম। 6 পিস মাছ দিয়েই আমি রান্নাটা করব। এখন আমি মাছগুলো ভাজা, এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি। কিন্তু কড়াইটা যেহেতু ছোট তাই উল্টানো যাচ্ছিল না, হাত দিয়ে উল্টাতে গেলাম কিন্তু প্রচুর গরম। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেল। এখন আমি আরেকটি কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেব আলু। আমি কিন্তু বেগুনটা কষাই না। আর এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন ধরে এডিট করে আমি রেখে দিছিলাম। আজকে আমি ভয়েসটা দিয়ে দিলাম, তো একটু উল্টাপাল্টা হতে পারে, আমি ভিডিওটা দেখি নাই। তো এখন আমি আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ঝোলের পানি। তো বেগুনের তরকারিতে কিন্তু খুব বেশি পানি দিতে হয় না। খুব বেশি পানি দিলে এটা জাল হয়ে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ঢাকনাটা তুলে নিলাম। দেখো তরকারিটা টকবক করে ফুটছে। তো এখন আমি এই পর্যায়ে এসে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে তারপর আমি আবারও ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি যেহেতু আমরা সবাই একটু ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করি, তাই আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার ভোলা মাছের তরকারিটা, বেগুন আলু ভোলা মাছের তরকারিটা একেবারেই কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি একটু দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কিনা। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর সামান্য একটু জাল করে চুলাটা বন্ধ করে দেব। আর তরকারিটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। তো কেমন লাগলো আজকের আমার এই ভোলা মাছ আলু বেগুন দিয়ে রেসিপিটা? বন্ধুরা, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমি আমার তরকারিটা অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। তো বন্ধুরা, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ভিডিও বা রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।